সিওএনজিওটির বিরুদ্ধে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সাবেক 2 শাখা ব্যবস্থাপক লিখিত অভিযোগ করেছেন। আজ রবিবার সকালে ঝিনাইদহ সদর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মাসুদা পারভিন ও বারোবাজার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক আজিজুল আলম পৃথক 2টি অভিযোগ করেন। অভিযোগে আজিজুল আলম চাকরি দেওয়ার সময় জামানতের সাদা চেক ও শিক্ষা সনদের আসল কপি ফেরত না দেওয়া, ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়মের কথা উল্লেখ করেন। মাসুদা পারভিন লিখিত অভিযোগে একই অভিযোগসহ নারী স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা উল্লেখ করেন। ভুক্তভোগী 2 জনের সাথে কথা বলে সিও সংস্থার বিভিন্ন অনিয়ম তুলে ধরেন তারা। অসুস্থতার কারণে চাকরি ছেড়ে চলে যাই। চাকরি ছেড়ে যখন চলে যাই তখন সিও আমাকে বারবার বলছিল যে চাকরিটা ছাড়বেন না, চাকরি ছাড়বেন না, চাকরি ছাড়লে আপনার বিরুদ্ধে আমরা মামলা করব। তো তারপরও আমার বিরুদ্ধে মামলা করবে। আমি যখন চাকরি ছেড়ে চলে গেছি আমার হাতে অনেক লোন দেওয়া আছে। এখন ওই লোন একটা লোন যদি মনে করেন যেটা অনাদায় হয়, আজকে দেয় না কালকে দেবে পরশু দেয়, এরকম কিছু বিষয় আছে। ঠিক আছে, তাদের কথা হলো যে আপনি আপনার হাত দিয়ে যে সমস্ত ঋণ দিয়ে গেছেন এই সমস্ত ঋণ আপনাকে আদায় করে দিয়ে যেতে হবে। এমন কোনো এনজিও আছে নাকি যে 1 বছরের শর্তে ঋণ দিই বা 1 বছরের শর্তে ঋণ দিলে ওই ভদ্রলোক যখন চাকরি ছেড়ে চলে যায় ওর পক্ষে কি আদৌ সম্ভব ওই সমস্ত ঋণ আদায় করে যাওয়া? আমার বিরুদ্ধে বর্তমান 6,50,000 টাকার মামলা দিয়েছে। একটা চেকে দিয়েছে। আমার প্রতিষ্ঠানের কাছে এখনো 2টা চেক জমা আছে এবং আমার জামিনদারের আরও 2টা চেক জমা দিয়েছে যেগুলো ফাঁকা চেক। আমার চাওয়া হলো যেহেতু আমি চাকরি করাকালীন সময় কোনো আর্থিক অনিয়মের সাথে জড়িত নাই, এরা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দাঁড় করাইছে যে আমি ভুয়া ঋণ দিয়েছি, আমি সঞ্চয় টাকা পয়সা এবং মাসিক মুনাফার টাকা পয়সা আত্মসাৎ করছি, আসলে এই যে আমার নামে অভিযোগটা দাঁড় করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। এইটা সরজমিনে সুষ্ঠু তদন্ত যদি হয়, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এ ধরনের কোনো অভিযোগই আমার বিরুদ্ধে নেই। এটা আমি বলবো যে আসলে আমি যতদিন চাকরি করছি 3বার 4বার অডিট হয়েছে এবং ওদের মনিটরিং হয় প্রতি মাসে 1বার করে। তাহলে অডিট মনিটরিং কোনো দিন অডিটে পাইলো না যে আমার নামে 1 টাকা আত্মসাৎ, এবং এমনকি মনিটরিং যে প্রতি মাসে আসে তাও আমার কোনো দিন একটা দেখাতে পারিনি যে ম্যানেজার 1 টাকা আত্মসাৎ করছে। আমি চলে আসার পরে এটা কিভাবে তারা যে তৈরি করলো, মাসিক মুনাফা থেকে নিছি, তারপরে সঞ্চয় থেকে নিছি, এই জিনিসটাই আমি বুঝতে পারলাম না। এখন কথা হচ্ছে আমি থাকা অবস্থায় যে অডিট মনিটরিংগুলো হয়েছে ওইখানে আমার স্বাক্ষর করা রিপোর্টগুলো যদি প্রতিবেদনগুলো দেখা যায়, ওখানে ম্যানেজারের কোনো আত্মসাৎ আসলো না, চলে আসার পরে কেন আসলো? ম্যানেজার হচ্ছে গিয়ে সই স্বাক্ষর এবং অনুমোদন যাচাই বাছাই এই কাজগুলো বেশিরভাগই করে এবং দেখে যে টাকাগুলো আসলে সঠিক খাতে যাচ্ছে কিনা। কিন্তু গেলেও আমাদেরকে যে কাজগুলো অত্যাচারের ভিতর ফেলায় সেটা হচ্ছে গিয়ে একটা সদস্যকে ঋণ দিছে, সে হয়তো মাস শেষে খেলাফি করলো। এরা যে কাজটা করে একটা অগ্রিমের ঋণ ধরাই দিয়ে সেই টাকাটা ওই ম্যানেজারের কাছ থেকে কেটে নেয়। যেমন আমার কাছে 82,000 টাকা নিছে, যে টাকাটা আসলে ফিল্ড থেকে ম্যানেজারের তোলা কোনো দিনও সম্ভব নয়।